সুপ্রিম এসআইআর মূল মামলার শুনানি আজ, যেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন। নাম বাদ পড়ার পরেও যারা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করছেন তারা ওই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আরও একটু স্পষ্ট করে দিই, আপনারা জানেন যে শুনানি চলছে আর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হচ্ছে, যেখানে নাম বাদ পড়ার পরেও যারা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করছেন তারা ওই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, জুডিশিয়াল অফিসাররা যে টেকনিক্যাল সমস্যার মুখে পড়েছেন কমিশনকে দ্রুত নিষ্পত্তি করতে হবে। যাদের নাম বাদ পড়বে তাদের উপযুক্ত কারণ জানাতে হবে। সুপ্রিম কোর্ট আর কি নির্দেশ দিয়েছে, আজ ঠিক কি হলো, সবটাই জানবো। আরো বিস্তারিতভাবে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আরো একবার জানিয়ে দিতে চাইবো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যা একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম। জ্ঞানেশ কুমার কি বলছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পাশাপাশি আমরা জানি সুপ্রিমে এসআইআর এর মূল মামলার শুনানি, আর যেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে এসআইআর মামলায় যাদের নাম বাদ গেছে, বৈধ ভোটার বলে যারা দাবি করছেন তারা আবেদন করতে পারেন। আর কি বলা হলো, কি নির্দেশ, সবটাই জানাবো। যোগাযোগ করতে পেরেছি আমরা প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, মধুবন্ধু, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি ট্রাইব্যুনাল গঠন করতে বলা হচ্ছে। যে ট্রাইব্যুনালের কাজ কি হবে, যদি কারো ব্যক্তির নাম বাদ পড়ে তাহলে সেই ব্যক্তি ট্রাইব্যুনালের কাছে কি আপিল করতে পারবেন, সেই জন্য এই ট্রাইব্যুনালকে তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আজ কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুরুতেই একটু কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন, কারণ জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল একটি পিটিশনে। সেই সময় বিচারপতি বলে দেন যে আমরা কিন্তু ওয়ার্ন অর্থাৎ অ্যালার্ট করে দিয়েছেন প্রত্যেকটা পক্ষকে যে জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না, তারা কিন্তু সাধ্যমতো কাজ করছে এবং তারা ছুটির দিনেও কাজ করছে। সুতরাং এটা কিন্তু আর বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে। সুপ্রিম কোর্ট এটাও ব্যক্ত করেছে মনোভাব যে আমার এখন মনে হচ্ছে দুপক্ষই সদিচ্ছা নিয়ে, অর্থাৎ দুপক্ষই কি চায় প্রপারলি টাইমে ভোট হওয়া নিয়ে, এমনটাও সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট আশা করছে যে ঠিক ভোট ঘোষণা বা ভোটের নিঘণ্ট ঘোষণার পরেই বা তার আগের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। সেই কারণে জুডিশিয়াল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট দিয়ে বলেছেন ইতিমধ্যে 10,16,000 আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং সেই নিষ্পত্তির সংখ্যাটা আর দ্রুত করে বাড়ানো হচ্ছে এমন রিপোর্ট দিয়ে বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কাজগুলি পেন্ডিং আছে শুনানিতেও, তার মধ্যে প্রায় 10,16,000 কাজ নিষ্পত্তি হয়েছে, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্টে জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।